প্রত্যেকটা মানুষের একটা শখের জায়গা থাকে এবং প্রত্যেকটা মানুষের তৃপ্তিময় একটা স্বপ্ন থাকে এবং ঘর সাজাতে নিশ্চয়ই সবাই খুব পছন্দ করেন। আর একটা চা নেশার মানুষই জানে একটা চায়ের কর্নারের মর্মতা কাকে বলে। আসসালামু আলাইকুম দর্শক, বাবুই পাখির বাসা সুখে থাকা অনেক সোজা ফ্রাইডে সেগমেন্টসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ঘরের একদম পড়ে থাকা একটা কর্নারকে আমি চা কর্নার বানাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি এই সম্পূর্ণ ভিডিও জার্নিটা আপনাদের ভালো লাগবে। আসলে যাদের চায়ের নেশা আছে, কফির নেশা আছে, তারা জানে যে তাদের মনে এবং হৃদয়ের কোন জায়গাটা জুড়ে থাকে একটা চায়ের কর্নার। তো আমরা যারা ভাড়া বাসায় থাকি, কোনো প্রকার ছিদ্র করা, গ্রিল করা ছাড়াই কিভাবে একটা চায়ের কর্নার বানিয়ে নিতে পারি, সেই চেষ্টাটাই আজকে আপনাদের মাঝে করব এবং রান্নাঘরের একটা কর্নারেই আমি সেই চেষ্টাটা চালাবো। তো প্রথম ডিআইওয়াই আইডিয়াটা আপনাদের মাঝে শেয়ার করি। আমার ঘরের একদম পড়ে থাকা দুইটা ঝুড়ি ছিল, যেটার মধ্যে আমি মশলা টশলা রাখতাম। তো সেই ঝুড়ি দুইটাকেই আমি খুব ভালো করে মেকওভার করে এরকম একটা লুক দিয়েছি। তো আইডিয়া নাম্বার 2 হচ্ছে, আমার ঘরে কিছু ফেলে রাখা বাঁশ ছিল, তো বাঁশগুলো দিয়ে আমি একটা সেলফ তৈরি করে ফেললাম, যে সেলফটা আমার টি কর্নারের শোভাটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। তো এই হচ্ছে আমার আইডিয়া নাম্বার 2। এবং প্রত্যেকটা ডিআইওয়াই আইডিয়া কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, আলাদা আলাদা ভিডিও, যেটা কুইকলি দেখানো না। তো এটা ছিল আমার সংসারের একদম শুরুর দিকে একদম জং টং পড়া একটা গ্লাসদানি, খুব নড়বড়ে টাইপের। তো এটাকে আমি একটু রিসাইকেল করব, কিছুটা কালার করে এই জিনিসটাকে আরও নিউ করার চেষ্টা করব। এবং এটা কিন্তু আমার কফি খাওয়ার মগগুলো রাখাতে খুব সাহায্য করবে। তো এটাও আমি টি কর্নারের জন্য একটু কিছুটা মেকওভার করে নিব, যেহেতু এই কালারগুলো আমার বাসায় এমনিতেই থাকে এবং এই কালারগুলোর দাম কিন্তু রিজনেবলের মধ্যে আছে। তো এখন আমি কিছুটা শোপিস বানাবো টি কর্নারটাকে আরও বেশি সুন্দর করার জন্য। এবং টি কর্নারে রাখা যত কৌটা আছে, যেগুলো আমি কিন্তু একদমই টাকা খরচ করে কিনিনি, কিছু চকলেটের কৌটা, কিছু ফেলে রাখা প্লাস্টিকের কৌটাই বলা যেতে পারে, যেগুলো আমি একদমই টাকা খরচ করে কিনিনি। শুধু চিনির কৌটাটা আমি টাকা খরচ করে কিনেছি, আরএফএল দিয়ে 100 টাকা করে কিনেছি। আর প্রত্যেকটা কৌটা একদম ফেলে রাখা আমার ঘরের কৌটা, যেগুলোতে আমি সব কিছু রাখতাম, আমি কোনো কৌটার পিছনে টাকা নষ্ট করিনি। এই কৌটাগুলোকে আমি আজকে ডেকোরেশন করব। তো প্রথমে আমি একটা মাটির গ্লাস এবং একটা মাটির হাঁড়ি, যেগুলো আমি যখন আমি ধাবাতে চা খেতে যাই তখন মামারা আমাকে গিফট করে, আমি পছন্দ করি বিধায়। তো সেইগুলোর মধ্যে গ্লুগান লাগিয়ে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা শোপিস ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমার টি কর্নারের শোভাটাকে আরও বেশি বাড়াবে। এবং এই শোপিস কর্নারটা যখন আমি কর্নারে রাখবো, অনেক বেশি ফুটে উঠবে আমার কাছে মনে হয়। তো যেহেতু আমি আমার টি কর্নারের কালার গ্রিন, ইয়েলো এবং অরেঞ্জের মধ্যে রেখেছি, সেহেতু আমি প্রত্যেকটা জিনিসে এই কালার তিনটাই ইউজ করার চেষ্টা করব। তো এটা হচ্ছে কোকো পাউডারের একটা কৌটা, যে কৌটার মধ্যে আমি অনেক কিছু রাখতে পারবো এবং উপরে একটা মোমবাতি রেখে দিব। তো এই হচ্ছে সেই প্লাস্টিকের জারগুলো, যেগুলো একদমই আমার যে কোনো জিনিস কিনে কিংবা চকলেট কিনে কিংবা যে কোনো জিনিস কেনার সাথে আমি পেয়েছি। এই যেমন এই লম্বা কৌটাটা, এটা হচ্ছে একটা ব্রাশ কিনেছিলাম অনেকগুলো একসাথে, তার সাথে পেয়েছি। সব ফ্রি কৌটা, যেটার পিছনে আমি একদমই টাকা খরচ করিনি। তো এগুলোরও কিন্তু ডিআইওয়াই আইডিয়ার প্রত্যেকটা লং ভিডিও আমার চ্যানেলে কিংবা আমার প্রোফাইলে দেওয়া আছে। আপনারা চাইলে শিখতে চাইলে, একটু ভালোভাবে শিখতে চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে খুব কুইকলি দেখাচ্ছি জাস্ট শো করার জন্য। এই কিউট কৌটাগুলো সম্বন্ধে সবাই নিশ্চয়ই ভালো করে জানেন যে এটি কফির কৌটা। এগুলো আমি খুব বেশি কিউট এবং খুব বেশি পছন্দ করে সাজিয়েছি। এর মধ্যে আমি চা খেতে যেসব গরম মশলা ইউজ করা হয় সেগুলো রাখবো। তারপরে চলে আসি আইডিয়া নাম্বার 6-এ। আমি একটা ওয়াল কর্নার বলতে গেলে ওয়ালমেট ক্রিয়েট করব, যেটা আমার টি কর্নারের শোভাটাকে আরও বেশি উজ্জ্বল করবে। এবং আমি এটাতে পিঙ্ক কালারটা ইউজ করছি, কারণ যেহেতু পিঙ্ক কালারের আভা আছে আমার বাঁশের সেলফটার মধ্যে। তো ওভারঅল আমি কয়টা কালার ইউজ করলাম, এখানে হচ্ছে ইয়েলো, গ্রিন এবং অরেঞ্জ এবং পিঙ্ক, এই কয়টা কালারের মধ্যেই আমি রাখার চেষ্টা করেছি। তো আমি এখানে একটা সুন্দর করে কফি কর্নার
টি এবং কফি কর্নার লেখা একটা ওয়ালমেট ক্রিয়েট করব। তো আমি লিখেছিলাম, বেশ একটা ভালো হয়নি, তবে আমার হাজব্যান্ড পরে খুব সুন্দর করে এটাকে সেটিং করে দিয়েছে। তো ওভারঅল আমার সব কিছু রেডি ফর ডেকোরেশন। তো সব কিছু আমি এক জায়গায় রেখেছি সেই খালি জায়গাটায়, এবং আমি এখন আস্তে আস্তে করে পুরো জায়গাটাকে ডেকোরেশন করব। এবং আমার খুব খুব বেশি এক্সাইটেশন লাগছে ব্যাপারটা ভেবে, যে আমি কোনো গ্রিল করা ছাড়া, কোনো খরচ ছাড়া, খুব সামান্য কিছু খরচ, যেখানে মানুষ 1200-1300 টাকা খরচ করে, সেখানে আমার বলতে গেলে গ্লুগান এবং কিছু সুতার খরচই হয়েছে, তাছাড়া কোনো খরচই হয়নি। সব পড়ে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করেছি। তো যাই হোক, আমি একটা ঘাস কার্পেট এখানে বিছিয়ে দেবো, যেহেতু এখানে বসে আমি ভিডিও মেকিং করে থাকি, তো সেহেতু আমি এখানে ঘাস কার্পেটটা ইউজ করি সবসময়। তো একটা ঘাস কার্পেট দিলে একটা ন্যাচারাল লুকও আসে। আর দেখুন, গ্লুগান দিয়ে এই কাগজের ওয়ালমেটটা কিন্তু খুব ইজিলি সেট হয়ে গিয়েছে টাইলসের মধ্যে। তারপর আমি এখানে সেই যে ছুরি দিয়ে বানানো টি কর্নারের সেলফটা, সেটা রাখবো। তারপরে বাঁশের সেলফটা রাখবো। বাঁশের সেলফটাতে আমি পিঙ্ক কালার ইউজ করেছিলাম, পিঙ্ক কালারের লেজ। এবং সেই যে কফি কর্নারের যে কফির গ্লাসগুলো রাখার যে জারটা, সেটা রাখবো। এবং কিছু শোপিস রাখবো। এই শোপিসগুলো মেকিংও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। কিছু ম্যাট রাখবো, যেহেতু এখানে বসে আমি চা বানাবো, তো ঘাস কার্পেটটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি এখানে কিছু ম্যাট ইউজ করব। হাম্বল দিস্তা রাখবো, যেখানে আমি সব মশলাগুলো পিষে পিষে চায়ের মধ্যে দিতে পারি। মোটামুটি ওভারঅল সব কিছু আস্তে আস্তে করে সেটিং করে রাখবো। কয়েকটা কাপ রাখবো, যেখানে মাটির কাপ আছে, কিংবা আমি সবসময় যে কাপগুলো চা খেতে ইউজ করি, অল্প অল্প কিছু জিনিস এখানে রাখবো। তো ওভারঅল মোটামুটি রাখা শেষ। একটা ওয়াটার হিটার রাখবো, যেটা দিয়ে আমি যে কোনো সময় গরম পানি করে চা কিংবা কফি বানিয়ে খেতে পারি। তো এখন অলমোস্ট অল্প কিছু ডেকোরেশন বাকি আছে। এই যে টি টাইম ওয়ালমেটটা আমি বানিয়েছি, এটা আমার কাছে খুব বেশি মজার লেগেছে, কিন্তু এটা মনে হয়েছে কি জানি একটু ফিকা রয়ে গেছে। এজন্য আমি এটাকে জাস্ট ওই যে স্টিকারটা আছে, 20 টাকা করে স্টিকার পাওয়া যায়, এটা কেটে জাস্ট কাভার আপ করে দিব কিছুক্ষণ পরে। তো এই তো ওভারঅল আমার সব কিছু সাজানো কমপ্লিট। কিছু কাঁসার জিনিসপত্র রেখেছি, কিছু স্টিলের জিনিসপত্র রেখেছি। এখানে সব ধরনের মশলা যেগুলো চা খেতে ইউজ করা হয় এগুলো রেখেছি। ভেতরে কফি আছে, তারপরে মিল্ক, টি, সুগার। এই তো ওভারঅল আমার কফি কিংবা টি কর্নার রেডি। তো আমি খুব স্যাটিসফাইড আমার কফি কর্নার দিয়ে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভাড়া বাসায় থেকে গ্রিল করা ছাড়া একটা কফি কর্নার ক্রিয়েট করা এবং ঘরের ঠিক পড়ে থাকা জিনিসগুলো দিয়েই তৈরি করা, এটা হচ্ছে একটা মানসিক তৃপ্তি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর কয়েকদিন যাবত একটু কমেন্ট আসতেছিল যে এই পাটের জিনিসগুলোতে আঁশটা পড়ে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা। আপুরা, আমি এই জিনিসগুলো অনেক দিন যাবত ইউজ করছি। যেমন আমার কিছু কিছু কৌটা প্রায় 1.5 বছর আগেও ডেকোরেশন করা, এগুলোতে আঁশটা পড়ে না বললেই চলে। তাও যদি আপনাদের মনে হয়, আপনারা কিছু সময় এগুলোকে ব্রাশ দিয়ে ক্লিন করে নিতে পারেন। হালকা টুথব্রাশ দিয়ে ক্লিন করে নিলেই এনাফ। এটা কিছুই হয় না, জাস্ট পানি না লাগালেই হবে। তারপরে এই যে কফি কর্নারের যে ওয়ালমেটটা আমার হাজব্যান্ড তৈরি করে দিয়েছিল, সেটাকে আমি এই সাইডে করে লাগিয়ে দিব। এই জিনিসটা, এই জায়গাটা একটু খালি খালি লাগছিল। তো ওভারঅল কিন্তু আমার কফি কর্নার রেডি। এখন আমি কফি কর্নারের ফাইনাল লুক আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। আশা করি অনেক বেশি এনজয় করবেন। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a buildup of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile.